নমস্কার। ইন্টেরিয়র এবং বাস্তুর তরফ থেকে আমি পাপিয়া আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই নববর্ষে আপনাদের বাড়িতে ৫ টা জিনিস থাকা অবশ্যই প্রয়োজনীয়। যা অবশ্যই আনতে পারে আপনাদের বাড়িতে সুখ, সমৃদ্ধি, আর্থিক স্বাচ্ছন্দ্য এবং সুস্বাস্থ্য। তাহলে এই জিনিসগুলো কি, কি? যা আনলে আপনাদের বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তি বিরাজ করবে তা জানার জন্য আজকে ভিডিওটা দেখতে হবে। ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel Interior and Vastu by Papiya. প্রথমেই বলবো বাড়িতে একটা ওয়াটার ফাউন্টেন থাকা অবশ্যই জরুরি। এই ওয়াটার ফাউন্টেন আপনার বাড়ি যেমন আরকি স্পেস আছে সেই স্পেস অনুযায়ী ছোট থেকে বড় যেকোনো সাইজের একটা ওয়াটার ফাউন্টেন রাখুন। কোথায় রাখবেন? না আপনার বাড়ির ব্রহ্মস্থান থেকে দেখবেন যে দিকটা উত্তর দিক পড়ছে বা উত্তর-পূর্ব দিক পড়ছে বা পূর্ব দিক এই স্থানে রাখতে পারেন। অ্যাকচুয়ালি ওয়াটার ফাউন্টেন কি করে? রোটেশন অফ ওয়াটার এটা ঘটায় এবং যত রোটেশন অফ ওয়াটার হবে তত বেশি আপনাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা থাকবে। অর্থাৎ এই যে মানি ফ্লো সেটা বজায় রাখবে। তবে একটা জিনিস মনে রাখবেন, রোটেশন অফ ওয়াটার ভালো কিন্তু ওয়েস্টেজ অফ ওয়াটার কিন্তু ভালো না। এতে কিন্তু আপনাদের চন্দ্র ডিস্টার্ব হয়ে যাবে। তাই সেদিকটা খেয়াল রাখবেন যেন রোটেশন অফ ওয়াটার থাকে। এবার সেকেন্ড থিং বলবো যে আপনাদের বাড়িতে একটা এরকম গাছ রাখুন। অনেকগুলো গাছ রাখতে পারেন, এরকম মানি প্ল্যান্ট রাখতে পারেন, বাম্বু প্ল্যান্ট রাখতে পারেন অথবা জেড প্ল্যান্ট রাখতে পারেন। এই সমস্ত গাছ আপনারা রাখুন। এই সজীব গাছ একদিকে যেমন আপনার বাড়িতে কি করবে? পজিটিভিটি আনবে, সেই রকম পরিবেশকে অনেক পিউরিফাই করবে, অক্সিজেনের যোগান দেবে। গাছ কি করে? গাছ যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় সবসময় কি হয়? এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা কি করে? উপর দিকে সে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বৃদ্ধিটা দেখার সময় একটু খেয়াল রাখবেন, বিশেষত মানি প্ল্যান্টের ক্ষেত্রে সেটা যেন ভূমিকে টাচ না করে, এটা যেন সবসময় ওপর দিকে ওঠে। এটা কি ইঙ্গিত বহন করে? আপনার বাড়িতে গ্রোথ অর্থাৎ সমস্ত কিছু সমৃদ্ধিকে বোঝাবে এবং সমস্ত যে সমস্ত অবস্ট্রাকল গুলো আসবে সেগুলোকে কাটিয়ে সাকসেসের দিকে নিয়ে যাবে। গাছ সবসময় কোন দিকে রাখবেন? আপনারা পূর্ব দিকে রাখতে পারেন, দক্ষিণ পূর্ব দিকে রাখতে পারেন এবং দক্ষিণ দিকে রাখতে পারেন। তাহলে সবচেয়ে ভালো ফল পাবেন। এবার থার্ড থিং বলবো, একটা ওয়াল ক্লক থাকা অবশ্যই বাঞ্ছনীয় এবং সেটা আপনারা রাখবেন একটা মেটালের ওয়াল ক্লক ঘরের পশ্চিম দিকে। অর্থাৎ সে কি করতে হবে? ব্রহ্মস্থান থেকে পশ্চিম দিক যেই জায়গাটা পড়ছে সেখানে রাখতে হবে। এতে কি হবে? আপনারা প্রফিটের মুখ দেখবেন। অর্থাৎ ওয়াটার ফাউন্টেন যেমন মানি ফ্লোটা বজায় রাখবে, সেরকম সেই সূত্রে যে অর্থ সঞ্চয় হবে সেটা দেখবে কে? এই ওয়াল ক্লক। আর একটা কি পড়তে হবে? হাতে সবসময় মেটাল ওয়াচ পরবেন। সেটা সিলভার কালার মানে স্টিলের যেগুলো হয় সেগুলোও পরতে পারেন বা গোল্ডেন কালারের মেটাল ওয়াচ পরবেন। এতে আপনাদের লাক ফেভার হবে, আপনাদের ফেভারে চলে আসবে। এবার চতুর্থ যে কথাটা বলবো যে আমরা তো সবাই চাই নাম, যশ, অর্থ, খ্যাতি। তাহলে এই ফেমটা কি করে আসবে? এই ফেমটা আসার জন্য বাড়িতে দক্ষিণ দিকে লাল রং ব্যবহার করুন। এই লাল রং কি করতে পারে? আপনাদের ফেম বৃদ্ধি করবে। অবশ্যই মনে রাখবেন সেটা দক্ষিণ দিকে হতে হবে। সেটা কি, কি রাখতে পারেন? বিভিন্ন পেইন্টিং রাখতে পারেন বা বিভিন্ন আর্টিফ্যাক্ট রাখতে পারেন অথবা আ লাল রঙের ফুল রাখতে পারেন। এমন ফুল রাখতে পারেন যার থেকে সুগন্ধ ছড়াচ্ছে বা যে সমস্ত ফুল রাখলেন সেখানে এসে কি করবেন? একটুখানি যে গোলাপের জল বা বিভিন্ন সেন্ট আছে সেগুলো একটুখানি স্প্রে করে দিন। তাহলে কি হবে?
যে কোনো সুগন্ধযুক্ত ফুল কি হয়, তার সৌরভ চারিদিকে ছড়িয়ে দেয়, তার সুগন্ধ চারদিকে বিস্তার করে। এইভাবে আপনার নামও চারিদিকে ছড়িয়ে যাবে, যশ প্রাপ্তি হবে। এবার লাস্ট যেটা বলবো, এত কিছু তো হবে, যদি স্বাস্থ্য না ঠিক থাকে তাহলে কি করে এগুলো আপনারা বজায় রাখবেন? সুতরাং স্বাস্থ্যের জন্য বলবো, বাড়িতে নিয়ে আসুন একটা ধন্বন্তরী দেবের ছবি। কেন বলুন তো? তার একটাই কারণ হচ্ছে, এবং আগে বলে দিয়ে এটা রাখবেন কোথায়? বাড়ির যে নর্থ ইস্ট সেখানটায়, অর্থাৎ আপনাদের যে পূজা গৃহ রয়েছে বা পূজা ঘর রয়েছে, বা যেখানে আপনাদের ঠাকুরের সিংহাসন আছে, সেই উত্তর পশ্চিম দিকে একটা ধন্বন্তরী দেবের ছবি রাখুন। কারণ যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন ধন্বন্তরী দেব অমৃতে কলস নিয়ে উঠেছিলেন, এবং অমৃত কি ইন্ডিকেট করে? লং লাইফ, অর্থাৎ সুস্বাস্থ্য। এই সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কি করতে হবে? ধন্বন্তরী দেবের ছবির সামনে একটা হয় তামার নয়তো একটা সিলভারে কলসি রাখুন, এবং সেখানে এক ফিল্টারে জল রেখে দিন। তারপর সেখানে কি করবেন? সেখান থেকে জল সকাল বিকেল পান করুন। বাড়ির সবাইকে অল্প অল্প করে এটা খাওয়ান। তাহলে কি হবে? স্বাস্থ্যের দিকটা বজায় থাকবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, কেননা তামা এবং সিলভারের সঙ্গে ওয়াটারের খুব ভালো রিয়াকশন হয়। আর আপনাদের যে ইমিউনিটি পাওয়ার যদি বাড়ে, আর স্বাস্থ্যর দিকটা কি হবে? ঠিক থাকবে। আমরা তো সবাই চাই মান, যশ, অর্থ, খ্যাতি, সুস্বাস্থ্য। সেই জন্যই আমার মনে হলো নববর্ষে আপনাদের এটাই উপহার দিন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। নমস্কার।